ডিমের কোরমা রান্নার একটি সহজ রেসিপি নিয়ে চলে আসলাম। ডিমের কোরমা খুব সহজেই সুন্দরভাবে কিভাবে রান্না করবেন সেটা আজকে দেখাবো। ডিমগুলা আগে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেছে, এখন এই ডিমের মধ্যে যাতে মশলা ভালোভাবে ঢোকে সেই জন্য ডিমগুলো ভালোভাবে চিড়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ বাটা, শুকনা মরিচ ও ধনে গুঁড়া, এছাড়াও জিরা আর আদা বাটা নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছিলাম তেজপাতা। এখানে নিয়ে নিচ্ছি তেলের মধ্যে নিয়ে নিয়েছি 1 চা চামচ মতন হলুদ। একটু নাড়াচাড়া করে এক এক করে ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো ভাজবো। সব ডিম নিয়ে নিলাম। হ্যাঁ, আর একটা জিনিস, ডিম ভাজার সময় অবশ্যই কিন্তু লবণ দিয়ে নেবেন। একটা জিনিস খেয়াল করবেন, ডিম ভাজার সময় ডিমের তেল বা গরম তেল ছুটে আসে। ভাজার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু আর তেল ছুটে আসবে না, গায়েতেও লাগবে না, কোনো ক্ষতিও হবে না। এই যে ডিমটা ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলো তুলে নেব। এক এক করে ডিমটাও তুলে নিচ্ছি। কড়াইতে নিয়ে নিলাম তেল, সাথে নিয়ে নিলাম জিরা। এখন রসুন আর পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, সাথে অল্প কিছু সংখ্যক তেজপাতা নিয়ে নিচ্ছি আর রসুন নিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো ভাজি করে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি কাঁচামরিচটাও ভাজি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি জিরা আর আদা বাটা। এখন নিয়ে নিচ্ছি শুকনা মরিচ ও ধনিয়ার গুঁড়া নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা। মশলাগুলো ঢেলে নিচ্ছি। এখন সুন্দর করে কষিয়ে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি। কষানোর মাঝে নিয়ে নিচ্ছি লবণ আর হলুদ। লবণ পরিমাণ মতন নিয়ে নিতে হবে, হলুদও পরিমাণ মতন নিয়ে কষানোটা শুরু করে দিচ্ছি। যখন তেল কম হয়ে যাবে অবশ্যই তেল দিয়ে নেবেন। আমিও কিন্তু তেল দিয়ে নিয়েছি। দেখুন কষানোটা কত সুন্দর হয়েছে। যখন কষানোটা হয়ে যাবে তখন আপনারাই বুঝতে পারবেন যে কখন কষানোটা ঠিক মতো হয়েছে। দেখুন কত সুন্দর কষানোটা হয়েছে। এখন নিয়ে নিচ্ছি দুধ। ডিমের কোরমা রান্নার সময় অবশ্যই কিন্তু দুধ নিতেই হবে। দুধ দেওয়ার পরে দেখুন কষানোটা আরও সুন্দর হয়ে এসেছে। এখন এক এক করে ডিমগুলো দিয়ে নেব। ডিমগুলো দিয়েও আরও ভালো করে কষিয়ে নেব। ডিম দিয়ে মশলা দিয়ে কষালে ডিমের স্বাদ আরও বেড়ে যায়, খেতে যেন আরও দুর্দান্ত লাগে। কষানোর মাঝে নিয়ে নিচ্ছি দারচিনি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন নিয়ে নেব জল, কারণ কষানোটা কিন্তু হয়ে গেছে। ডিমের কোরমা রান্না করব তো তাই জলটা নিয়ে নিয়েছি অল্প। দেখুন টকবক করে কি সুন্দর ফুটছে। ডিমের কোরমা রান্না হয়ে গেছে। এখন ডিমের কোরমাটি একটি পাত্রে ঢেলে নিলাম। কেমন হয়েছে ডিমের কোরমা রান্না অবশ্যই জানাবেন। আজকের মতন টাটা।